সবাইকে আমার আরো একটা ভিডিওতে ওয়েলকাম জানাই। আগের ভিডিওতে তোমরা দেখলে আমরা কত রাতে এনজিপি থেকে গ্যাংটক পৌঁছালাম, আর আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের লাচুং যাওয়ার জার্নিটা। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ সকালটা শুরু হলো অন্য দিনের সকালের থেকে অনেকটাই আলাদা, কারণ আজ আমরা আছি গ্যাংটকে। সবাইকে গুড মর্নিং ফ্রম গ্যাংটক। ফার্স্ট মর্নিং আমাদের গ্যাংটকে। আমার গলার ভয়েস বসে গেছে, কথা বলতে পারছি না। টেম্পারেচার টাইম নর্মালি আছে, অতটা ঠান্ডা লাগছে না। আর আমার সামনে যে ভিউটা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার সামনের ভিউ। সামনে হচ্ছে তোমার মাউন্টেন, এখান থেকে ভিউ। আর যেটা বলেছিলাম এমজি মার্কের সামনেই একদম হচ্ছে হোটেল। তো এইটা হচ্ছে পুরো এমজি মার্কের যাওয়ার রাস্তা। এখান থেকে 2-3 মিনিট লাগবে আমাদের এমজি মার্ক। কালকে রাত্রে গিয়েছিলাম, দেখেছিলাম। তো আপাতত এই হচ্ছে ভিউ, এই হচ্ছে তোমাদের ওয়েদার যেটা আপাতত দেখা যাচ্ছে। ওই সাইডটা একটু মেঘ করে এসছে, আর এইদিকে স্কাই হালকা হালকা মেঘ আছে। বলতে গেলে 50-50, মানে মেঘ ক্লিন আছে আর 50 তোমার মেঘ কালো হয়ে আছে। এ হচ্ছে ওয়েদার অ্যান্ড এই হচ্ছে ভিউ ফ্রম আওয়ার হোটেল। আজকে আমাদের গ্যাংটক থেকে লাচুং যাওয়ার কথা আছে। তো লাচুংয়ে যাওয়ার জন্য আমরা সব তাড়াতাড়ি উঠেছি। এখন 6টার সময় ওঠার কথা ছিল, 6:35 হয়ে গেছে। আপাতত উঠেছি। তো উঠে এবার রেডি হব, দেন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন লাচুংয়ের জন্য বেরাবো। আর আজকে কিছু সাইট সিন আছে, সেইগুলো কভার করে দেন লাচুং পৌঁছাবো। তো জানি না কটা বাজবে লাচুং পৌঁছাতে। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর একটা জিনিস আপডেট করে রাখি তোমাদের, যদি তোমরা 7:30টার আগে বের হও, যদি মানে এমজি মার্কের সামনে যদি হোটেল নাও, আমরা এমজি মার্কের সামনেই নিয়েছি। তো এখানে হোটেল নিলে তোমাদের 7:30টার মধ্যে যদি রেডি হয়ে যায়, তাহলে 7:30টার সময় 7:30টা পর্যন্ত তোমাদের গাড়ি এখানে আসবে, পুরো একদম হোটেলের সামনে আসবে। এবার যদি কিছুটা লেট হয়ে যায় দেন আর ঢুকতে দেয় না ওদেরকে। সেম হচ্ছে তোমার রাত্রিবেলায় আমাদের যখন এসেছিলাম, আমাদের হোটেলের সামনে পুরো গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল। এবার যদি ওটা মানে বিকেল বা বেলা হতো দেন গাড়ি ঢুকতে দিত না। তো আমাদের রাত হয়ে গেছে সেহেতু আমাদের গাড়ি পুরো একদম গেটের সামনে চলে এসেছিলো। এই হচ্ছে আপডেট। আর এবার চলো দেখা হচ্ছে সোজা লাচুংয়ে গিয়ে। তো লেটস গো। তো এখানে আমাদের সবাই রেডি হয়ে গেছে, আর এবার আমরা যাবো হচ্ছে লাচুংয়ের দিকে। গাড়ি চলে এসছে। আমাদের বলেছিলাম যে 7:30টার সময় বেরাবো, বাট এতটাই লেট হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 9টা বাজে। এখন আমরা বের হচ্ছি। আর এখানে তো এমজি মার্কেট, এখানে তো বড় গাড়ি আসবে না। এবার আমাদের ছোটো গাড়ি নিতে হবে। তো ছোটো গাড়ি নিয়ে এত কটা লাগেজ পুরো আমাদের লোড হবে। 3টে গাড়ি হবে, এখানে সব লাগেজগুলো আছে, এগুলো সব লোড হবে। দেন আমাদের যাবে যে স্ট্যান্ডটা আছে, গাড়ি স্ট্যান্ড, ওখানটায় যাবো। তারপর হচ্ছে ওখান থেকে আবার লাচুংয়ের জন্য যাবো। জানি না কখন কি পৌঁছাবো। সিরিয়াসলি এখন তো এখানে পুরো রোদ বেরিয়েছে। এবার রাস্তায় যেতে যেতে কি ভিউ পাই আই ডোন্ট নো। ওয়েদার কি চেঞ্জেস হয় জানি না, তো দেখা যাক। সো লেটস গো। আমরা এখন বেরিয়ে গিয়েছি, আর আমরা যাচ্ছি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে। ওখান থেকে আমাদের লাচুংয়ের গাড়ি আছে। যা লেট হয়েছে কিছু বলার নেই, এবার যাই। কতটা রাস্তার মধ্যে আমরা জ্যাম পাই সেটাই দেখা হচ্ছে। সামনের রাস্তাগুলো তোমাদেরকে দেখাচ্ছি না। এই উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দেখে আমাদের গাড়ি চলতে লাগলো ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। সো ফাইনালি আমরা চললাম লাচুংয়ের দিকে। আর আমি ট্যাক্সি স্ট্যান্ডে এসে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর এই রাস্তা থেকে যেতে যেতে আমরা অনেক ছোট ছোট ওয়াটারফলসও দেখতে পেয়েছিলাম। আর ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না। আর এই রাস্তা দেখতে দেখতে আমি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে চলে এলাম। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো সিকিমের 7 সিস্টার ওয়াটারফল। আমরা আছি এখন 7 সিস্টার ওয়াটারফলে। আর এই হচ্ছে পুরো ভিউ, আর এই হচ্ছে ওয়াটারফল।
তো চলো তোমাদের সামনে থেকে দেখা। এই ওয়াটারফলসের পাশে অনেক ছোট ছোট দোকান আছে, যেখান থেকে তোমরা পেয়ে যাবে টেস্টি টেস্টি মোমো, ম্যাগি, আরো অনেক কিছু। আর এই ভিউ দেখতে দেখতে তোমরা তোমাদের ফুডটাকেও এনজয় করতে পারবে। এই হচ্ছে পুরো ওয়াটারফলস এর ভিউটা, দ্য সেভেন সিস্টার ওয়াটারফলস, যেটা লোকেটেড 32 কিলোমিটার ফ্রম গ্যাংটক। আর এটা নর্থ সিকিম যেতেই তোমরা দেখতে পাবে। আর এটাকে সেভেন সিস্টার ওয়াটারফলস বলার কারণ হলো এই যে যেই জলটা পড়ছে সেটা 7টা ধাপে পড়ে, তাই এটাকে সেভেন সিস্টার ওয়াটারফলস বলে। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর তারই মাঝে এই ওয়াটারফলস। আর তার পাশেই তোমরা দেখতে পারছো একটা বৌদ্ধের মূর্তি। ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। এটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা নেক্সট যে ডেস্টিনেশন আছে সেটাই যাব। তো এখান থেকে ঘোরা হয়ে গেছে, এখানে যে কিছু আছে সেগুলো খাওয়া দাওয়া করে দেন গাড়িতে আবার যাবো। গলা বসে গেছে আমার। সো আবারও আমাদের গাড়ি ছুটতে লাগলো তার ফার্স্ট ডেস্টিনেশন কভার করে তার নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে যেতে সামনের দৃশ্য নিয়ে তো কোনো কথাই হবে না। সো চলো আমার সাথেও তোমরাও এনজয় করো এই ভিউটাকে। আর এই দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রস করলাম নর্থ সিকিমের যাওয়ার জন্য ফার্স্ট চেকপোস্ট। সো আমরা আছি এখন লাচুংয়েরই পথে, বাট মিডিলে আমরা দাঁড়িয়েছি। এখানে হচ্ছে আমাদের লাঞ্চ করবো, লাঞ্চটা করা হয়নি, জাস্ট ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়েছিলাম। আর আমরা যেই হোটেলে লাঞ্চ করছি সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। আর এখানে এই সাইডের ভিউটা, জাস্ট সামনের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে ওয়েলকাম মনগন নগর পঞ্চায়েত। তো এই সাইড থেকে না ওপরে না ব্যাক সাইডে, তো কোন সাইড থেকে যাবো ঠিক নেই। নিচে যাচ্ছে একটা রাস্তা আর একটা রাস্তা ওপরে যাচ্ছে। তো এখানে আপাতত লাঞ্চ করি আর তোমাদেরকে সামনে ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ভিউ সামনে, এই হচ্ছে হোটেলের সামনে এই ভিউটা। আর এই হচ্ছে ওয়েলকাম। গাড়ির মধ্যে লাগেজ তুলে দিয়েছিল, তো যেই যখন উঠেছিলাম তখনই। আর ওপরে প্লাস্টিক দিয়ে দিয়েছে যাতে বৃষ্টি বা কোনো কিছু যদি আসে, বৃষ্টি বা স্নোফল যদি হয়, কভার থাকে। আর এই দিকে তোমরা দেখতেই পারছো যে মেঘের অবস্থা কতটা খারাপ হতে শুরু করেছে। সো চলো এখান থেকে লাঞ্চ করি, দেন লাঞ্চ করে আমরা এবার লাচুংয়ের দিকে যাবো। তো লেটস গো। এই হচ্ছে পুরো ভেতরের রেস্টুরেন্টের ভিউ। আর আমরা যেই জায়গাটায় বসেছি এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর জায়গাটা, পুরো একদম চৌকো স্কোয়ার টেবিল আছে, এটা চৌকো টেবিল আছে, দেন এই সোফা সেটগুলো আছে। তো এখানে বসে আমরা লাঞ্চ করব। আর এই হচ্ছে এখানে বাইরে সিটিং এরিয়াও আছে, মানে এর বাইরেটা চেয়ারও আছে, এখানে বসার জায়গা আছে। আর এখান থেকে সব থালি নিতে হবে, নিয়ে দেন খেতে হবে। সো এখানে আমরা ডিসাইড করছিলাম যে কে কি খাবো। আর তোমাদেরকে বলে রাখি আমরা এসেছিলাম প্যাকেজের থ্রুতে। সো এই সব কিছু মানে ডিনার লাঞ্চ সবকিছুই এই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। আর এখানে ছিল সেলফ সার্ভিস, তাই আমি প্লেট নিয়ে এক একটা আইটেম প্লেটের মধ্যে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা খাওয়ার ছিল গরম গরম। আর আমি যেহেতু চিকেন নিয়েছি তাই এই বাটিটার মধ্যে ছিল চিকেন। তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রেস্টুরেন্টে খাওয়া কমপ্লিট করে আমাদের গাড়ি চলতে লাগলো। আমাদের তো একটা চেকপোস্ট আমরা ক্রস করে ফেলেছি, আর বাকি ছিল আর একটা চেকপোস্ট, মানে সেকেন্ড চেকপোস্ট। সেটা ক্রস করলে আমরা পৌঁছে যাব লাচুং। সো চলো এবার দেখার পালা আমরা কখন লাচুং এ পৌঁছাই, বিকজ আমরা অনেকটাই লেটে রান করছিলাম। সো ফাইনালি আমাদের সেকেন্ড চেকপোস্টও কমপ্লিট। আর এখানে তোমরা যে ভিউটা সামনে দেখতে পাচ্ছ সেটা নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। আর এই ভিউটা তো সামনে থেকে দেখাবো, তার আগে তোমাদেরকে বলে রাখি রিসেন্ট যে বন্যাটা হয়েছিল, মানে সিকিমের যে বন্যাটা হয়েছিল, সেখানে এই যেই ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটাকে ভেঙে দিয়েছিল, তাই পাশেই নতুন ব্রিজ তৈরি হয়েছে। সো ভাবতে পারছো এই নদীর জলটা কতটা উঠেছিল, জাস্ট ইমাজিন। তো আমরা
আজকে একটা ভিউ পয়েন্টে এসেছি, সেই ভিউ পয়েন্টে জাস্ট অসাধারণ ভিউ, আর ব্যাকগ্রাউন্ডে গান আসছে, জানি না কপিরাইট দেবে নাকি। আমরা হচ্ছে কানা ভিউ পয়েন্টে এসেছি, জাস্ট অসাধারণ। কানাকা ভিউ পয়েন্ট, এই হচ্ছে ভিউ পয়েন্ট, জাস্ট অসাধারণ অসাধারণ। আর হচ্ছে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজ, আমরা যাব হচ্ছে নিচে, আমরা যাব হচ্ছে ওই নদীটা যেটা আছে তিস্তা নদী, ওই জায়গাটা যাব। তো চলো লেটস গো। আর এই হচ্ছে নদীর ভিউটা, যেটা নিয়ে কোনো কথাই হবে না। গাঢ় সবুজ নীল জল আর চারিদিকে পাহাড়ে ঘেরা। তো আমি দাঁড়িয়ে আছি হচ্ছে যেই নদীটা বললাম সেই নদীর পাশে, আর ব্যাক সাইডে দেখতেই পারছো জাস্ট অসাধারণ ভিউ। আর এখানে পুরো মেঘলা করে এসেছে, বৃষ্টি আসবে আসবে করছে, তো জাস্ট ভিউ জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। কতটা নিচে নেমেছি আমরা, ওখান থেকে সে এতটা নিচে নেমেছি, এবার আমাদেরকে এতটা ওপরে চড়াই করতে হবে, জাস্ট এই ফিলিংসটা পাওয়া যাবে না, সিরিয়াসলি প্রচন্ড হেভি লাগছে। শান্ত সবুজ নীল জল, যেটাকে দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানে প্রচন্ড হাওয়া ছেড়েছে, এতক্ষণ ওয়েদার ঠিক ছিল আর এখন পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, আর প্রচন্ড হাওয়া ছেড়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আমার হাতে পুরো জিনিসপত্র ভর্তি, আর এই হচ্ছে পুরো ভিউ। এবার চলো গাড়ির দিকে যাওয়া যাক আর লাচুংয়ের দিকে যাওয়া যাক। আর এইদিকে আমার বোন এই ভিউটা দেখে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই যা তা বকছে। সো চলো তোমাদেরকেও শোনায় ও কি বলছে। আর পেছনে ফ্ল্যাগটা, ও মাই গড, কিছু বলবি? কিছু বলার নেই। আই এম সো মাচ এক্সাইটেড অ্যাকচুয়ালি রাইট নাও। দারুণ দারুণ দারুণ, এতক্ষণ পর মনটা স্যাটিসফাই হলো। কিছু একটা দেখেছি, কিছু একটা দেখেছি, জাস্ট স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, এবার আরো অনেক কিছু বাকি আছে। দিস ইজ দ্য বেস্ট। ওর কথা আটকে গেছে। চলো চলো এবার গাড়ির দিকে যাওয়া যাক। এই এত রাস্তা নামতে হয়েছে, এবার উঠতে হবে। এমনিভাবে ওঠা হচ্ছে আস্তে আস্তে, কোনো ভালো রাস্তা নেই কিন্তু এই সব রাস্তা। সো এই এতটা চড়াই করার পর আমরা গাড়িতে উঠলাম, আর আমাদের গাড়িও চলতে লাগলো তার গন্তব্যের দিকে। অনেকক্ষণ যেহেতু হয়ে গিয়েছিল আমাদের এই রাস্তায় যেতে যেতে, তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর এখানকার ব্যাক সাইডের ভিউটা তোমাদেরকে দেখাই চলো। এখানে আমরা পার্কিং করেছি, আর এই হচ্ছে একটা ছোট কজি, একটা ক্যাফে রেস্টুরেন্ট বলতে পারো, মানে এখানে চা কফি তোমার মোমো সব কিছুই পাওয়া যাচ্ছে, থুপ্পা। আর এখানে বসার জায়গা, আর যেই জায়গাটা দাঁড়িয়ে আছি আর এই সাইডে একটা ভালো ভিউ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো ভিউ, দূরে শুধু পাহাড় আর পাহাড়। আমরা এখানে মানে আমাদের লাচুংয়ে চেকপোস্ট হচ্ছে একটা হয়ে গেছে, দুটোই হয়ে গেছে, না দুটোই চেক হয়ে গেছে, চেকপোস্ট কভার হয়ে গেছে। আমরা লাচুংয়ে যাচ্ছি, আর এখানে দেখলে যে কোনো একটা ভিউ পেয়েছিলাম, নদীর ওখানে ভিউটা, আর আমার ব্যাক সাইডে তুমি ভিউটা দেখতে পাচ্ছ। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এখানটায় প্রচুর ঠান্ডা আছে। আরও একটা ভেতরে থার্মাল পরেছি, তারপরে হচ্ছে হাইনেক, দেন হচ্ছে সোয়েটার পরে আছি। একটু ঠান্ডা লাগছে, হাতে গ্লাভস নেই, ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে, ওর জন্য ঠান্ডাটা বেশি। ওপরে যত যাওয়া যাবে তত ঠান্ডাটা বাড়বে। এবার ঠান্ডা ফিল হচ্ছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা, হাত টাত জমে গেছে পুরো। এখান থেকে মোমো ট্রাই করবো, তারপর যাবো। গরম এই ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অ্যান্ড গরম গরম মোমো, আর সাথে হচ্ছে এই ভিউ। কিছু বলার নেই, মোমো থেকে ধোঁয়া উঠছে। মোমোর সাথে হচ্ছে চাটনি দিয়েছে, এই হচ্ছে মোমো।
এই ভিউ আর সাথে এই গরম গরম এক প্লেট মোমো, জাস্ট আর কোনো কথাই হবে না। এবার এটাকে আমরা খেয়ে দেখবো কেমন টেস্ট। এখানকার ভেজ মোমোই নিয়েছি, তো ও ফার্স্ট খাবে, খেয়ে বল। হ্যাঁ, তো এই হচ্ছে ফার্স্ট টাইম মোমো ট্রাই করবে, ফার্স্ট টাইম পাহাড়ি মোমো ট্রাই করবে, পাহাড়ে মোমো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মোমো। কেমন খেতে? ভেজ মোমো টেস্ট আছে না ভালো? সো চলো এবার আমি খাই। হ্যাঁ, তো এবার খাই। তো এই হচ্ছে মোমোর চাটনি, কত করে দিদি? এই হচ্ছে মোমোর চাটনি। তো হ্যাঁ দেখো, আমি যতক্ষণ আমার মোমো এনজয় করছি, তোমরা ততক্ষণ এখানকার পুরো ভিউটা এনজয় করে নাও। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যখন গাড়িতে উঠবো, তখন এই সদস্যগুলোর সাথে আমাদের দেখা। এদের সাথে হাই হ্যালো করে আমরা আমাদের গাড়ি নিয়ে চললাম লাচুং এর দিকে। আমাদের লাচুংয়ে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তো আমরা হোটেলের সামনে চলে এসেছি। আমি এখানে প্রচণ্ড ঠান্ডা আর এদিকে কিছু দেখা যাচ্ছে না। আমাদের হোটেলটা হচ্ছে এই সাইড থেকে এসে, এই হচ্ছে হোটেল আমাদের, হোটেল পেলরে। আর এখানে ভালোই ঠান্ডা আছে, তো ওপরে যাওয়া যাক, কথা বলা যাক। আর আমাদের একটা গাড়ি চলে এসছে, আর একটা গাড়ি এখনও আসেনি, তো দেখা যাক। সো লেটস গো। এই হলো আমাদের লাচুং এর পুরো হোটেলের ভিউটা। হোটেল নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাম। আর এর সামনের ভিউটা, সেটা নিয়ে তো আরো কোনো কথা হবে না, কারণটা তোমরা সকালেই জানতে পারবে। আর এদিকে এত আওয়াজ হচ্ছে, জানি না এই সামনেটা কি আছে, বাট প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ নাকি। সো চলো তোমাদের এবার আমাদের রুমটাকে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে পুরো ব্যালকনি, আর এই সাইডে হচ্ছে এমনি ভিউ। আপাতত চলো রুমটা দেখায়। এই হচ্ছে পুরো রুম, ওয়ার্ড্রব আছে, সিটিং চেয়ার আছে, আর এগুলো রাখা আছে, মিরর দেওয়া আছে। অবস্থা খুবই খারাপ, মানে ছোটোর মধ্যে ঠিকঠাকই আছে। ইলেকট্রিক কেটেল আছে, আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে গিজার আছে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। এখানেও মিরর আছে। রুমে এসে ফ্রেশ হয়ে এই ওয়েদারে এক কাপ কফি নিয়ে বসে পড়েছিলাম। আর আমার সামনের ভিউটা চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বাইরের ভিউ। এখন 9টা বাজে, 9টা কি 9:30 বাজে। আর সকালের ভিউ এখান থেকে জাস্ট অসাধারণ লাগবে। ওই পাহাড়, এই পাহাড়, জাস্ট আমাদের হোটেল থেকে এখানকার ভিউ অসাধারণ। এখন যাচ্ছি হচ্ছে 8:30, মানে 8:45 বাজে। এখন যাচ্ছি হচ্ছে আমরা ডিনার করতে। ডিনারে কী কী মেনু দেয় না দেয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ডিনার করে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করব, বিকজ কালকে তাড়াতাড়ি উঠতে হবে। আর ঠান্ডার জন্য জাস্ট এটা একটা নর্মালি পরেছি, তার উপর থেকে জ্যাকেটটা নিয়েছি। কালকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, তার জন্যে আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে। কালকে 7টার মধ্যে, 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের এই লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি যে সাইট সিনগুলো আছে, ইয়ামথাং ভ্যালি, তারপর জিরো পয়েন্ট, সেগুলো যাওয়ার জন্য বেরোতে হবে। তো চলো ডিনারে দেখা হচ্ছে। সো এখানে আমরা আমাদের রাতের ডিনার নিয়ে বসে পড়েছিলাম। ডিনারে ছিল গরম গরম ভাত, ডাল, ডিম ভাজা আর চিকেন কারি, সবকিছুই ছিল আর কি। সো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ গ্যাংটকের ফার্স্ট ডে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর সেকেন্ড ডে আমরা কোথায়
যাচ্ছি না যাচ্ছি বলেই তো দিয়েছে ব্লগে, তাও তোমাদেরকে দেখাবে। আর ওখানে তো স্নোফল হচ্ছে, ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ব্যাক সাইডে তোমাদেরকে দেখালাম জাস্ট ভিউ। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। সো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।